দেখুন এই খারকুন পাতা করার জন্য আমি প্রথমে এই যে খারকুন পাতাগুলো ভালো করে দেখে নিই। এই জিনিসটা সবারই বেশিরভাগ মানুষেরই খুবই ভালো লাগে, কিন্তু গলা চুলকোয় তা নানা রকম অসুবিধাভাবে করতে ঝামেলার জন্য অনেকেই করে না। কিন্তু খুব সহজ পদ্ধতিতে এখন তো সবার ঘরে মিক্সি আছে, অসুবিধা নেই করার, খুব চটজলদি করে নেওয়া যায়। আগে ঘরে এটা কেটে নিতে হবে, আর দোকানেও কিনতে এই কেটে দেওয়া যায়, যেটা আমি আপনাদের সামনে কাটছি। দেখুন, বাড়িতে যদি কাটতে হয় আগে কী করবেন, হাতে একটু তেল মেখে নেবেন, তবে কালো হয়ে যায় তো কচু কাটলে সেটা। আর এইটা এই দেখুন, এটা এমনি করে সামান্য অল্প অল্প একবারে সবগুলো করে এরকম করে তিনটে করে এরকম করে টেনে আঁশগুলো বেরিয়ে গেল। মুখটা কেটে একটু ওই যে এই সাইজে আপনারা এরকমভাবে কাটলেন, এরকমভাবে কাটলেন। আর পাতাগুলোর কথা, পাতাগুলো ছোট ছোট করে এইভাবে কাটলেন। দেখুন এইভাবে করে কাটবেন। বাড়িতে যদি দোকান থেকে কেটে আনা না যায়, একবারে সবগুলো আঁশগুলো এরকমভাবে মুখটা ই করে এরকম করে টেনে নেবেন। এই যে এই সাইজে এরকমভাবে কেটে নেবেন। আর শাকগুলো তো বললাম, শাকগুলো একভাবে নিয়ে কুচি কুচি যেমন বাড়িতে শাক কাটেন এরকম করে কেটে নেবেন। এরকম করে তৈরি করে আসছি। এই যে খারকুন পাতা বাটাটা করার জন্য আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। হাত দিয়ে আপনারা ধোবেন, এরকম ঝাঁঝিয়ে করা জায়গাতে উপর করে করে ধোবেন, নাহলে হাত চুলকাবে। ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কি দেব, শুকনো লঙ্কা, কালো জিরা আর গোলমরিচটা শুকনো আছে দিয়ে দেব। একটু একটু ভাজা ভাজা করে বাটতে হবে। আগে এটা শুকনোভাবে এটাকে ভাজা ভাজা করে নিই। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, ফুটছে। এবার ওটাকে নামিয়ে দিয়ে রাখতে হবে। এটা নামিয়ে রেখে ওই পাতাটা দিতে হবে ভাজা করার জন্য। আমি সর্ষের তেলই ব্যবহার করলাম, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এটা গরম হয়ে যাক। এটা গরম হয়ে গেছে। এবার আমি সবগুলো ওই খারকুন পাতাটা প্লাস এইগুলো একসাথে দিয়ে দেব। লবণ আর হলুদ দেব। গ্যাসটা কমিয়ে নিলাম। তার সাথে এই রসুনটা পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে, আর কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবে ব্যবহার করবেন, কিন্তু একটু ঝালটা বেশি লাগে। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে ঢেকে আঁচটা কম করে করে এটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করছি, ভাজা ভাজা হচ্ছে। ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে। গরম তাপে তাপে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, পুরো ভাজা ভাজা হবে। দেখুন এরকম করে পুরো লাগিয়ে লাগিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু অল্প পরিমাণেও জল দিইনি, সামান্যও না, শুধু ঢেকে ঢেকে আমি এরকম করে ভাজা ভাজা করবেন। এবারে আমি এই যে মশলাগুলো একবারে মিক্সিতে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটা রেখে দিচ্ছি, ঠান্ডা হোক। ঠান্ডা হলে মিক্সিতে মিক্স করব। আর যারা পারবেন হাতে করবেন, এখন মিক্সিতেই সবে ব্যবহার করে। আমি মিক্সিতে খারকুন পাতাগুলো ভাজার পরে দিয়ে নিয়েছি। এবার পেস্ট, এই দেখুন পুরো পেস্ট করা হয়ে গেছে। দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। দেখুন খারকুন বাটা তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে তো প্রথম থেকে শেয়ার করলাম। আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। এটা প্রত্যেকেরই খুব পছন্দের খাবার। এটা এখন তো আগে তো মানুষের শিলনোড়ায় বেটে করতো, এখন মিক্সিতে বেশ সুন্দর করে। দেখুন আমিও মিক্সিতে করেছি, কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে খাবেন,
আর কেমন হয়েছে খেয়ে বলবেন।